নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু কাঞ্চন আর আবার আপনাদের সামনে চলে এসেছি এখানে টপিক নিয়ে। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কাঞ্চন দাস ব্লগস। তো বন্ধুরা, আজকে অনেকদিন পর একখানি ফুলের উপরে ভিডিও বানাচ্ছি। তো এটা আর একটা জবা। তো এর আগেও ফুটেছিল বন্ধুরা আমার দোকানে। যা আপনারা জানেন আমার গ্রিল দোকান আছে, গ্রিল শপ আছে। তো কাজের ব্যস্ততায় আমি ভিডিও বানাতে পারিনি। আমার এই জবাটায় অনেকবার ফুল ফুটে গেছে, কিন্তু ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করা কোনো মতে হয়নি আমার। তো আজকে একটু সময় পেয়েছি, আজকেও দেখলাম ফুলগুলি অবশ্যই বেশ ভালো করে ফুটেছে। তো আমি ভাবলাম এই ফুলটাও বন্ধুদের সঙ্গে শেয়ার করে যাক। এটা কিন্তু লাল জবা নয় বন্ধুরা, এটা মেরুন কালারের থোকা জবা। হ্যাঁ, এটাও এক ধরনের অস্ট্রেলিয়ান মানে মেরুন কালারের জবা, থোকা জবা। তো আমি ভাবলাম কেননা বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাক। তো এই ফুলটি খুব সুন্দর, দেখুন ভালো করে দেখুন ফুলটার কালার। আজকে মেঘলা আকাশ হয়েছে তাই ফুলের কালারটা ঠিক মতন আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন না বন্ধুরা। আমি বুঝতে পারছি অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু কিছু করার নেই। আকাশ পুরা মেঘলা আচ্ছন্ন। তো রোদের আলো বিলকুল নেই, তো যার জন্য ছবিটা খুবই অন্ধকার লাগছে। তো বন্ধুরা, পিছনে দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলি বসে আছে। গাছগুলি খুবই বৃষ্টির জন্য যত্ন নিতে হচ্ছে বন্ধুরা। 20 দিন 22 দিন অন্তর আপনারা যে কোনো ফাঙ্গিসাইড একটা স্প্রে করবেন। দেখুন গাছগুলো, হ্যাঁ, তো গাছগুলো অনেক সযত্নে রাখা হচ্ছে বন্ধুরা। আপনারা আপনাদের বাড়িতে যদি ছাদের উপরে কোনো গাছ থাকে, ফল ফুলের গাছ, অবশ্যই আপনারা প্রত্যেক 20 দিন 15 থেকে 20 দিন অন্তর 1 লিটার জলে হয় সাপ পাউডার নয়তো ব্লাইটক্স, এই দুটার মধ্যে যে কোনো একটা 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম মিশিয়ে পুরো গাছের গোড়া থেকে মাথা অবধি স্প্রে করবেন। দিলে গোড়া পচা রোগটা আসবে না, ফাঙ্গিস কোনো প্রকারের গাছে ফাঙ্গিস আসবে না বন্ধুরা। এই হচ্ছে মেন ট্রিটমেন্ট। অবশ্যই আপনারা যে লাগাতার বৃষ্টি হচ্ছে গাছগুলি বাঁচাতে, অবশ্যই এই কাজটা আপনারা করবেন। আর একবার বলে দিচ্ছি, 1 লিটার জলে, প্লেন জল 1 লিটার জলে সাপ পাউডার অথবা ব্লাইটক্স, দুটো একসঙ্গে নয়, হয় সাপ নয়তো ব্লাইটক্স, যে কোনো পাউডারটা 1 গ্রাম, 1 গ্রাম না, 1.5 গ্রাম থেকে 2 গ্রাম, 2 গ্রামই দিবেন। হ্যাঁ, 2 গ্রাম দিয়ে 1 লিটার জলে ভালো করে 2 গ্রাম করে মিশিয়ে গাছের গোড়া থেকে মাথা অবধি ডগা অবধি টোটালি গাছটাকে গা দিয়ে দিবেন, স্নান করে দিবেন। তো প্রত্যেক 20 দিন অন্তর ফুল গাছ হোক ফল গাছ হোক সবাই এরকম করবেন। দিলে অবশ্যই বৃষ্টিটা দেখে করবেন। তো বৃষ্টিটা যেদিনকে একটু থেমে যাবে, হবে না, সেই দিনকে মারবেন। না তো আপনি হয়তো স্প্রে করে দিবেন, লাস্টে দেখা যাবে বৃষ্টির জলে সব ধুয়ে চলে গেল সঙ্গে সঙ্গে। সেরকম না বন্ধুরা, যেদিনকে মারবেন যেন সেদিনকে বৃষ্টি না হয়, আপাতত 2 থেকে 3 ঘন্টা যেন বৃষ্টি না হয়, সেই হিসাব দেখে মারবেন। তো অবশ্যই আপনারা উপকৃত হবেন। গাছের কোনো প্রকারে গাছের গোড়া পচা, শিকড় পচা, গাছের যে কোনো প্রকার ফাঙ্গিস এই বৃষ্টির দিনে বিশেষত, সম্ভবত সবসময় বৃষ্টি হচ্ছে, হবে, এটা ন্যাচারাল ব্যাপার। তো আমাদেরকে অবশ্যই প্রিপেয়ার নিতে হবে। তো বেশি কিছু বাড়াচ্ছি না, যে কথা আসছিলাম, দেখুন ফুলটা দেখুন কত সুন্দর লাগছে, কত কালারের। আমার কাছে অনেক রকম কালারের আপনারা জানেন জবা আছে। আমি নতুন চারা অনেক প্রকারের জবা চারা এনেছি, এখনো 2-3টা গাছে ফুল ফুটেনি, আমি জানি না কি ফুটবে। তো নার্সারি দাদারা যতই বলুক না কেন এই কালার ও কালার, কিন্তু যতক্ষণ না আপনি আপনার সামনে ফুল না আসছে ততক্ষণ আপনি কিন্তু 100% হবেন না। তাই সেইটা আমি আপনাদেরকে বলছি না, আমাকে দিয়েছে এক বলে কিন্তু আমি সেটাকে আপনার সঙ্গে শেয়ার করছি না যতক্ষণ না ফুল না আসে। ফুল ফুটলে, ফুল আসলে দেখে তবেই আমি কনফার্ম হব। তো এখনো আরো 2টা গাছ আমার আছে, আরো আনার ইচ্ছা আছে। যতই আনি বা যতই কিছু করি সব আপনাদের সঙ্গে এই চ্যানেলে অবশ্যই শেয়ার করব। তাই আপনাদের কাছে করজোড়ো হাত জোড়ো করে একটাই রিকোয়েস্ট করছি বারবার, যে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেল বা আমি এই চ্যানেলটিকে কোনো প্রকারে নিয়ে যেতে পারবো না। আপনাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন বন্ধুরা। আপনারা চাইলে সব কিছু করতে পারেন। তো আমার চ্যানেল নয়, এটা চ্যানেলটি আপনাদেরই চ্যানেল। তো আপনারা যা ভালো মন্দ বুঝেন সেটাই করবেন, কারণ আপনাদেরকে রিকোয়েস্ট করা ছাড়া আমার কিছুই নেই। তাই বলছি অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করবেন এবং
আপনারা সাবস্ক্রাইব করেন, অল নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে আমি পরবর্তীতে ভিডিও ছাড়লে অবশ্যই আপনাদের সামনে বা আপনাদের কাছে পৌঁছায়। তো বেশি ভিডিও বড় করে লাভ নেই, এক ঝলকে দেখিয়ে দিয়ে আপনাদেরকে আমাদের আম গাছে দেখুন বন্ধুরা, আম গাছে কিন্তু ছোট ছোট মুকুল আসছে। মুকুল কিন্তু আমি ভেঙে দিচ্ছি, দেখাতে পারবো কিনা জানি না, আমি ভেঙে দিয়েছি মুকুল। দেখুন দেখাচ্ছি, দাঁড়ান, পড়ে আছে নাকি। আমি কালকে ভেঙে দিয়েছিলাম মুকুলটা। মুকুল এখন ভেঙে দেওয়ার একটাই কারণ বন্ধুরা, এই যে দেখেছি, এই একটু পড়েছিল, এই দেখুন, দেখতে পাচ্ছেন মুকুল আবার পড়ে গেল। এই দেখুন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, মুকুল দেখতে পাচ্ছেন, এই যে মুকুল, এই যে মুকুল, দেখুন মুকুল। তো মুকুল চলে এসেছিল, মুকুলটা ভেঙে দেওয়ার একটাই কারণ হচ্ছে এই সব ছোট ছোট, এই দেখুন মুকুল এসছে, এই সব ছোট্ট ছোট্ট এত ছোট্ট গাছে যদি মুকুল এসে ফুল এসে ফল হয়, তখন এই গাছটি কিন্তু অনেক বৃদ্ধিতে লোপ পাবে, কারণ এই গাছ বাড়বে না। যার জন্য আমি সব গাছ থেকে মুকুল এখন কোনো নিচ্ছি না, মুকুল সব ভেঙে দিচ্ছি। ভেঙে দিলে কি হবে, গাছের ডালা, যে ডালা থেকে মুকুল বেরোচ্ছে সেই ডালাগুলো গ্রোথ হবে, গাছটা হাইট হবে একটু, অনেক হাইটের প্রয়োজন। গাছটা বহুত ছোট্ট গাছ, অনেক ছোট্ট গাছ, তাই মুকুল নিচ্ছি না। বারবার মুকুল আসছে, আমি কিন্তু বারবার মুকুল ভেঙে দিচ্ছি। এই যে নতুন ডাল বেরিয়েছে দেখুন, এতেও এই যে মুকুল এসছে, এগুলো আমি ভেঙে দিব। আমার গাছটাকে এখন বাঁচানোর প্রয়োজন, গাছটা বড় হোক, তারপরে আমি আম নেব। তো আমার এখানে দুটা বাতাবি লেবু হয়েছে দেখুন, হ্যাঁ, বহুত জলদিতে বাড়ছে ওরা। এতে নিয়েছি তার কারণ হচ্ছে গাছটা অনেক বড় গ্রোথ হয়েছে, তাই এতে একটা দুটা ফল নেওয়া যায়। তো এই গাছটা কিন্তু অতিরিক্ত ছোট্ট, তাই কোনো প্রকারে ফল নিচ্ছি না আমি। দেখুন কত সুন্দর, আমি একসঙ্গে ড্রামে লাগিয়েছি ফুলগুলো, অনেক রকম 6-7 কালারের আছে, এখনো কিছু কালার হয়তো ফোটেনি, অবশ্যই ফুটলে আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং করতে থাকবো, দেখতে থাকবেন আপনারা। এখানে অনেক রকম কালার আছে দেখুন, 1 2 3 4 5 5-6 রকম অলরেডি ফুটে গেছে, আরো অনেক আছে ফুটবে। আমার ছোট্ট টপে যে ড্রাগন গাছগুলো লাগিয়েছিলাম, তার নতুন নতুন ডালা বেরোচ্ছে দেখুন, এটা একটা বেরোচ্ছে, সেটা একটা বেরোচ্ছে, এটা একটা বেরোচ্ছে, হ্যাঁ। আর পিছনের ড্রাগন গাছটা এত বড় হয়ে গেছে, সেটাও বড় হবে। এবং এইগুলো নয় শুধু বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আমি সেদিনকে গিয়েছিলাম ড্রাগন বাগানে একটা ফার্মে, সেখান থেকে আমি 30খানা গাছ এনেছি ড্রাগন, বিভিন্ন ভ্যারাইটি 30খানা ড্রাগন এনেছি। সেগুলো যেদিনকে লাগাবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আপনারা দেখতে থাকবেন। হ্যাঁ, আমার ইচ্ছা আছে বন্ধুরা, শুধু ড্রাগন আর আম, পুরো বাগানটাকে, আমি ভেবেছিলাম প্রথমে যে আমি হয়তো একটা দুটা উম, করে সব রকম ফল গাছ লাগাবো, কিন্তু না বন্ধুরা, সেটার থেকে আমি মনে করছি যে বিভিন্ন ভ্যারাইটির ড্রাগন আর আম, যে কটা ফল ফুল হয়ে গেছে, অনেক হয়ে গেছে, বাকি ফুলগুলো একটা দুটো আর আনবো। বাকি ফল গাছ, লেবু গাছ সব রকম একটু একটু হয়েছে, সেগুলো আর বেশি আনবো না। আমি এবারে ট্রাই করছি শুধু ড্রাগন আর কাটিমন, 12 মাসি কাটিমন আমের উপরে পুরো ছাদটা ভরানোর এই প্রচেষ্টায় আমি রয়েছি। দেখুন কুল গাছে সেই ফুল এসছে, কিন্তু ফল আসছে না বন্ধুরা, যেটা সত্যি কথা, সেটা আপনাদের সঙ্গে তুলে ধরছি, আপনাদের সামনেই দেখাচ্ছি। পুরো ভিডিও দেখুন, আজ অব্দি ফুলের উপর ফুল আসছে, কিন্তু একটাও ফল থাকছে না, ফল হচ্ছে না। তো আপনাদের যদি কারোর কিছু জানা থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা, কারণ আমি এই কুলের গাছের উপরে ততটা জানি না, প্রথম লাগিয়েছি। এই দেখুন, এখানেও দেখুন প্রচুর পরিমাণে ফুল এসছে, কিন্তু একটাও ফুল ধরছে না। দেখুন একটাও কুল এখনো ধরেনি, যেটা সত্যি কথা, সেটা সামনেই আপনাদের সামনেই তুলে ধরছি। তো এটা চায়না পেয়ারা, লাল পেয়ারা, সেটা না পেয়ারা। আমার একটা জিনিস দেখুন, একটা গাছে ফুল এসছে, ফুলটা থাকবে কিনা জানি না। আমার এইটা ফুল ফুটেছিল, দেখতে পাচ্ছেন, কিন্তু ফুলটা শুকিয়ে গেছে। আতা গাছ, আতা গাছে একটা ফুল এসছিল, কিন্তু ফুলটা শুকিয়ে গেছে দেখুন বন্ধুরা, ফুলটা শুকিয়ে গেল। এটা ধরবে না আশা করি ফল। তো দেখা যাক কি হয় পরবর্তীতে আমার। তারপরে এখানে একটা সফেদা গাছ, এই দেখুন ছোট্ট সফেদা গাছ, সফেদা গাছে কিন্তু ফুল চলে এসছে।
দেখা যাক কি হয়, একটা দুটা ফল এই গাছটাকে থেকে নেব, ট্রাই করব কি জাতের ফলটা। তো আম গাছ আমার দ্রুত পরিমাণে বাড়ছে বন্ধুরা, দেখুন আম গাছগুলি দ্রুত পরিমাণে বাড়ছে, ডালাপালা ছাড়ছে, আম গাছের গ্রোথ খুবই ভালো হচ্ছে আমার এখানে। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কিরকম, কথাটা সত্যি বললাম কি মিথ্যা বললাম। দেখুন আম গাছগুলো নতুন নতুন ডালা ছাড়ছে কিভাবে, আম গাছ খুবই ভালো পরিমাণে গ্রোথ হচ্ছে। দেখুন সব কটা আম গাছে ডালা বেরোচ্ছে, এটাও ডালা বেরিয়েছে, আরো দেখাচ্ছি দেখুন এই গাছটাতে দেখুন বন্ধুরা কিভাবে ডালা বেরোচ্ছে। দেখুন চারখানা পাঁচখানা করে ছিল, আমি কিন্তু ভেঙে দিয়েছি, এখনই দেখাবো ভেঙেছি যে তার প্রমাণ এখনই আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন চারখানা ছিল, একখানা ভেঙে ভেঙে দিয়েছি, আমি তিনখানা রেখেছি। তিনখানা বন্ধুরা রাখবেন, দুর্বল ডাল দেখে ভেঙে দিবেন আর তিনখানা সবল ডাল দেখে রাখবেন। এখানে তিনখানা আছে, একখানা ভেঙেছি, এখানে তিনখানা আছে, একখানা ভেঙেছি। দেখুন এখানে তিনখানা আছে, একখানা ভেঙেছি, এখানে তিনখানা আছে, একখানা ভেঙেছি। এইভাবে গাছটা যেভাবে বেরিয়েছে ডালা, যদি ডালাগুলো ভালো করে হয়ে যায়, গাছটা পুরো বট গাছের মতন পুরো মানে হয়ে যাবে দেখুন। আর এরকম এই পরিমাণে যদি ডালা থাকে বন্ধুরা, এক একটা ডালাই যদি ডালার পরিমাণ বাড়ানোর একটা উদ্দেশ্য, বারে বারে বলছি যে একটা ডালা যদি যত সংখ্যক ডালা বেরোবে গাছে, এক একটা ডালায় যদি এক একটাও আম থাকে, তাহলে এখানে আমি যদি এই বছর যদি আম নিতাম, তাহলে পুরোনো ডালা দেখুন এখানে একটা, এখানে একটা দুটা, এখানে একটা তিনটা, এখানে একটা চারটা, এই চারটা ডালাই চারটা, আমি কমটাই ধরছি, একদম একদম নিম্ন সংখ্যাটাই ধরছি, 10খানা 12খানা ধরবো না, নিম্ন সংখ্যাটাই ধরছি। চারটা ডালে একটা করে যদি আম থাকে, তাহলে চারটা আম পেতাম আমি। কিন্তু তার জায়গায় দেখুন এক একটা আমি পুরাতন ডালায় তিনখানা করে ডালা নিয়েছি, তাহলে চার তিনে 12টা ডালা। এবার এই 12টা ডালা যদি টেকে আরো যদি নাও হয়, তাহলে 12টা ডালা ডালা থেকে যদি এক একটাও আম পাই, তাহলে আমি 12টা আম পাবো। তাহলে বন্ধুরা ভালো হলো না খারাপ হলো? আমি চারটা জায়গায় 12টা পেলাম। এইভাবে একটাই কথাই বুঝিয়ে দিলাম আপনাদেরকে, এইভাবে আপনারা চেষ্টা করবেন অফ সিজনে যে পথে গাছের ডালার সংখ্যা কিভাবে বাড়ানো যাবে। তাই গাছের ডালা সংখ্যা বাড়াতে হলে পুনিং করতে হবে, মানে এই পুরাতন ডালা দেখে কেটে দিতে হবে, সেখান থেকে 1-1.5 মাসের মধ্যে তিনখানা চারখানা করে আবার নতুন ডালা বেরোবে, তার থেকে একখানা ভেঙে দিয়ে তিনখানা ভালো ভালো ডালা দেখে রাখবেন, সেগুলো বড় হবে, সেগুলো থেকে আবার মাথা কাটবেন। এই যে তিনখানা বেরোচ্ছে, এই তিনখানা থেকে আবার যখন এইগুলো দুটা তিনটা স্টেপ ছেড়ে দিবে, তখন আমি এইগুলোর মাথা আবার কাটবো, এখান থেকে আবার তিনখানা নিব। তাহলে এখানে একটা ডালায় তিনখানা বেরিয়েছে, এই তিনখানাকে যখন কাটবো তখন তিন তিনে 9খানা আবার বেরোবে। এইভাবে পুনিং করতে হয় বন্ধুরা, দিলে গাছটা খুব বৃদ্ধি পাবে এবং অবশ্যই গাছের ফলের সংখ্যাও আপনারা বেশি পাবেন। কাঁঠাল গাছটা দেখুন বালতিতে লেগে আছে, 15 লিটার বালতিতে, খুবই গ্রোথ ভালো হয়েছে। এই বৃষ্টির জন্য বন্ধুরা সেখানে দেখুন আমার কাঁঠাল গাছ আরো আছে 4খানা, লাগাতে পারিনি, টোটাল 6খানা নিয়েছিলাম। আপনাদেরকে বলেছি একখানা বালতিতে লেগেছে, এটা ছাদেই থাকবে, সেই চারটাকে আমি মাটিতে লাগাবো। এই বৃষ্টির জন্য জল দাঁড়িয়ে আছে মাটিতে, তাই লাগাতে পারছি না, বাধ্য হয়ে রেখেছি। বৃষ্টি সিজন থেমে গেলে তখনই লাগাবো, না হলে লাগাবো না এখন, তাই মরে যাবে বেকার গাছগুলো, সেই জন্য লাগাচ্ছি না, আছে। আর নিচে একখানা মরে গিয়েছিল, সেটা লাগিয়ে দিচ্ছি, বর্তমানে সেরকমই আছে। তো আমার লেবু গাছগুলো দেখুন, এগুলো হচ্ছে ভিয়েতনাম মালটা, এটা ভিয়েতনাম মালটা। এটা এখানে একটা, এখানে একটা, এখানে একটা, একটা ফল ছিল, ছোট্ট ফল ছিল যখন এনেছিলাম, কিন্তু ফলটা কিছুদিনের মধ্যে ঝরে যায়, আর এখনো কোনো মুকুল ফল আসেনি বন্ধুরা। তো এখানে দেখুন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই গাছটা থেকেও দেখুন নতুন নতুন ডালা বেরোবে, তার ইয়ে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তো এটাও নতুন গজিয়েছে, এটাও নতুন গজিয়েছে। এখানে দেখুন, এখান থেকে দেখুন, আমি মিথ্যা বলছি না, দেখুন এখান থেকেও দেখুন চারটা বেরিয়েছে, বেরোচ্ছে, বেরোয়নি এখনো, বেরোচ্ছে দেখুন 4খানা, একটা দুটা তিনটা চারটা, চারটা বেরোচ্ছে, আর সাইডে পাতার নিচেও একটা বেরোচ্ছে দেখুন 5খানা। এবারে দেখুন এই যে 5খানা আছে না, আমি কিন্তু এখান থেকে এখন ভাঙবো না, যখনই একটা 2.5 ইঞ্চি 2 ইঞ্চি রকম একটা ডালা হয়ে যাবে, তখনই আমি ভাঙবো। ভালো ভালো মোটা মোটা ডালা দেখে তিনখানা রাখবো, তিন সাইডে তিনখানা, এক সাইডে তিনখানা রাখবো না, ধরো এখানে সেখানে সেখানে এরকম তিন ধারে তিনটা রাখবো, বাদ বাকি দুটা ভেঙে দিব এইভাবে। তো বেশি ভিডিও বাড়াচ্ছি না বন্ধুরা, এত অবধি থাকলো। হ্যাঁ কি বলছিলাম, এই যে ডালা, এই গাছটা থেকে যে আমি ডালা ভেঙেছি দেখুন এখানে পড়ে আছে, আজকে সকালে ভেঙেছি দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন? এখানে একটা,
এখানে একটা, এখানে একটা, এখানে উপরে পড়েছিল বলে দেখাতে পারলাম, কিন্তু বাচ্চারা ঘুরছিল না, হয়তো নিয়ে চলে গেছে। আর কটা যে ভেঙেছিলাম নিয়ে চলে গেছে বন্ধুরা, এই কটা আছে। তো যাই হোক দেখালাম, তো ভালো ভালো ডালা দেখে ভেঙে দিবেন। আর এ সরি, ভালো ভালো ডালা দেখে, ধরো 4খানা 5খানা হয়েছে, সেখানে 3খানা মতন রেখে বাদ বাকিগুলো ভেঙে দিবেন। আর যার 1খানা 2খানা হয়েছে তা সে মানে সেগুলো ভাঙবেন না বন্ধুরা। মিনিমাম 3খানা, হাইয়েস্ট 3খানার উপরে, 1খানা ডালায় 3খানার উপরে রাখা যাবে না। 3খানার থেকে যদি কম হয়ে থাকে তাহলে ভাঙার প্রয়োজন নেই। 3খানার উপরে যখন হবে তখন ভাঙবেন, না হলে ভাঙবেন না। 3খানা ম্যাক্সিমাম থাকবে ডালা। হ্যাঁ, তো আর বেশি কিছু বলছি না বন্ধুরা, যে কথা বলছিলাম। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা এখানে রাখছি। তো আবার দেখা হবে, আবার কোনো অন্য টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালোবাসবেন। নমস্কার।